তো আমরা আজকে আপনাদেরকে এরকমই একটি প্রতারক চক্রের সাথে আপনাদের নিকট উপস্থাপন করব, যারা তুরস্কের একটা প্রতিষ্ঠান টার্কিশ ডগ এর ওয়েবসাইট হুবহু নকল করে টার্কিশ ডগ বিডি নামক একটি ওয়েবসাইট খুলে বাংলাদেশের বিভিন্ন কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট, এ ধরনের বিভিন্ন পেশেন্টদেরকে তুরস্কে পাঠিয়ে সেখানে তাদেরকে জিম্মি করে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণা করে থাকে। তো গত কয়েকদিন আগে আমাদের নিকট নীরব নজরুল লিখন নামে একজন অভিযোগ দায়ের করেন যে তিনি এই চক্রের মাধ্যমে তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়েছিলেন, বাট সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি এবং প্রায় $1.5 কোটি টাকার উপরে সেখানে চিকিৎসা পারপাসে খরচ হয়, বাট তিনি চিকিৎসা পাননি এবং পরবর্তীতে তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। তিনি দেশে এসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে যে তার চিকিৎসা না পাওয়া এবং এ সংক্রান্ত তার ক্ষতিপূরণ দাবি করলে উল্টো তাকে আরও ভয়ভীতি দেখিয়ে তাকে হুমকি প্রদান করে। এ সংক্রান্তে তিনি ডিএমপির শ্যামপুর থানায় একটি মামলা রুজু করেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই আমরা তদন্ত করে এই যে প্রতিষ্ঠান এবং এই চক্রের সাথে জড়িত যে মূল হোতা নুরুজ্জামান রাজু সহ সর্বমোট 5 জনকে গ্রেপ্তার করি এবং মামলার এজাহার এবং যে গ্রেপ্তারকৃত আসামিদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে মামলার বাদী এই যে নীরব নজরুল লিখন তিনি একজন ব্যবসায়ী, তার মা একজন কিডনি রোগী এবং দীর্ঘদিন থেকে তিনি কিডনি ডায়ালিসিস করতেছিলেন এবং এক পর্যায়ে তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়। তো তিনি তার বাসার পাশে জনৈক দেলোয়ার নামে একজনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সাথে পরিচিত হন। তারা জানায় যে এই টার্কিশ ডগ নামে একটি তুরস্কের একটি প্রতিষ্ঠানের তারা হচ্ছে বাংলাদেশি এজেন্ট এবং তারা ওকান হসপিটালের মাধ্যমে $23,000 চুক্তিতে তারা এই কিডনি প্রতিস্থাপন করে থাকে। সে মোতাবেক সে একটা মৌখিক চুক্তি সম্পাদন করে এবং দেশে থাকা অবস্থায় 5 লক্ষ টাকা প্রদান করে এবং গত ফেব্রুয়ারি মাসে তারা তুরস্কে যায়। তুরস্কে গিয়ে সেখানে একজন ভদ্রলোক যে নিজেকে এই যে বাংলাদেশের যে প্রতিষ্ঠান নুরুজ্জামান রাজুর প্রতিষ্ঠানের সেখানের তুরস্কের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করে এবং তাদেরকে রিসিভ করে এই ওকান হসপিটালে ভর্তি করায় দেয়। ভর্তি হওয়ার পরে তার যে কিডনি ডায়ালাইসিস এবং বিভিন্ন কারণ দেখিয়ে তার যে নির্ধারিত $23,000 এর বাইরেও প্রায় আরও $15,000 মানে প্রায় $1.5 কোটি টাকার উপরে তারা গ্রহণ করে এবং এক পর্যায়ে তাকে যখন কয়েকদিন যাওয়ার পর যখন কিডনি প্রতিস্থাপনের সময় জিজ্ঞাসা করতেছিল রোগীরা বা সম্ভাব্য সময় জানতে যাচ্ছিল, এরপরে তারা তাকে ক্ষুদ্র একটি কারণ দেখিয়ে জানায় যে তার এখানে কিডনি প্রতিস্থাপন করা যাবে না এবং তাকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা চাপ প্রয়োগ করে, বলে যে যদি এখানে বেশি দিন থাকো তাহলে তোমরা কিন্তু এখানে জেল হাজতে যাবা এবং আইনের মুখোমুখি হবা। তো তারা এরপরে সেখান থেকে বাংলাদেশে চলে আসে।